গুড মর্নিং, ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো ব্লগের স্টার্টিংটা আমি কড়াতে ট্যাংরা মাছ ভাজা থেকে করলাম। তারপরে হলো এখানে মুসুর ডাল, এখানে স্কোয়াশ আলু ভাজা, এখানে হলো ভাত, আর এখানে হলো কালুর চিকেন দিয়ে একটা খিচুড়ি। তো এই রান্নাবান্না আমার স্টার্ট হয়ে গেল আজকে। এই তিনটে হচ্ছে আমার তিনটে নাতিপুতি, এটা আমার কালুর তিনটে বেবিজ। এদের সঙ্গে আপনাদের ইন্টারাকশন হয়নি, তাই জন্য করিয়ে দিলাম। জাস্ট এলাম আমি আমার স্যালনে, এখন বাজে সকাল 10:30। তো আমি এই সময় এন্ট্রি করি সবসময়, আর এখন ওই দিদিটা আসবে যে ক্লিন করার আছে, আর 11টা থেকে আসবে আমার স্টাফরা। তো আজকে একটা বিশেষ একটা প্ল্যান আমি করছি, সেটা হচ্ছে হীরামান্ডি। আপনারা অনেকে ওয়েব সিরিজ দেখছেন আর অনেকে সিনেমাও দেখেছেন। তো আমি সেটা দেখে ভীষণ ইন্সপায়ার অ্যাবাউট দ্য মেকআপ, অর্নামেন্টস, স্টাইল অ্যান্ড এভরিথিং। তো আমি তখন ভাবলাম এখন তো ট্রেন্ড হয়ে গেছে, সবাই হীরামান্ডির মতো ড্রেস আপ করছে আর তার রিলস বানাচ্ছে। তো আজকে আমিও সেরকম কিছু একটা করতে চলেছি। তো আমার পিছনে দেখবেন সব লাগেজ আমি নিয়ে এসেছি, শাড়ি, গয়না, হাবিজাবি সমস্ত কিছু। তো আমি এখন রেডি হব, আর রেডি হওয়ার পরে রিলস করবো, আর মাঝখানে আপনাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করবো। মানে আপনারা দেখতেই পারবেন আমি কী করছি না করছি। পিছনে পিয়ুষ রয়েছে, ও একটা অফিসিয়াল ওয়ার্ক ফোনে করছে। তো স্টে টিউন। ব্যাগে কী আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটাতে হচ্ছে আমার শাড়ি, যেটা আমি পরবো আর কি, আর গয়না আছে কিছু, দেখতেই পাচ্ছেন দূর থেকে, আর আমার পার্স তো আছেই, আর এটা ক্রিম্পিং, চুলটা ক্রিম্প করে তারপরে আমাকে নিজের স্টাইলিংটা করতে হবে। যাই হোক, শাড়িটা আমি একটুখানি দেখাতে পারি আপনাদেরকে, তারপরে যখন আমি রেডি হব পুরোটাই দেখতে পারবেন। জাস্ট আ মোমেন্ট, এই ব্যাগের ভিতরেই ঢুকিয়ে দিলাম ফোনটা। যাই হোক, এই হচ্ছে সেই শাড়ি, এই যে এই শাড়িটার সঙ্গে আমি করব শ্যুট। বাড়িতে তো প্রেয়ার করি, কিন্তু আমি এভরিডে এই রিচুয়ালটা করতে আমি ভুলি না। এটা আমার কাজের জায়গা, তো আমি চাই সবসময় এটা যেন সাকসেসফুলি রান হয়, আমি সবাইকে প্রপার, বেটার, সুন্দর সার্ভিস দিতে পারি, আর তারপর তার মেহনত কা ফল যেটা আছে সেটা যেন আমি পেতে পারি। এই হলো আমার সেই মেকআপের ব্যাগ, এর মধ্যে সমস্ত কিছু আমার প্রফেশনাল মেকআপ আছে। তো আমি এই মেকআপই নিজের জন্য ইউজ করব, বিকজ প্রফেশনাল মেকআপ বলতে একটা প্রফেশনাল শ্যুটের জন্য যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু এর মধ্যে আমি রাখি। এটা আমার ফুল সেট, এর মধ্যে আরও 3-4খানা চেম্বার আছে, ব্যাক সাইডে অ্যান্ড মিডল সাইডে আরও অনেক কিছু রয়েছে। এটা জাস্ট আমি একটু শর্টকাটে দেখালাম। এটা আমি করব এখন নিজের মেকআপ স্টার্ট। এই হলো আমার মিরর, এই হলো আমার লাইটিং, আর এই হলো আমার চেয়ার। তাহলে শুরু করা যাক। আমি স্টার্ট করে ফেলছি। এখন আমার স্যালন একটু খালি আছে, এখনও কেউ আসেনি। তো আমি চাই ওদের আসার আগে কিছুটা আমি নিজের কাজটা কমপ্লিট করি, কেন অনেক টাইম লাগবে। চুল করব, মেকআপ করব, আউটফিট করব, অনেক কিছু করতে হবে। তো আমি স্টার্ট করছি, আর তারপরে আপনারা বলবেন আমাকে যে আমাকে কেমন লাগছে। শ্যুট তো করব, কিন্তু শ্যুটের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে তো সমস্ত কিছু আপনারা দেখতেই পারবেন। তো শুরু করা যাক তাহলে। প্রথমেই আমি আমার কালার কারেক্টার করছিলাম। কালার কারেক্টার খুবই দরকার একটা বেস তৈরি করার আগে, এটা যে কোনো মেকআপ আর্টিস্ট তারা বুঝবেন। তো আমি কালার কারেক্টার করছিলাম, করার পরে জানি ফাউন্ডেশন দেবো, বেসটা নর্মাল রাখবো, আর অতিরিক্ত হেভি মেকআপ কিছু দেবো না, কেননা হীরামান্ডির লুকসগুলো ভীষণ ন্যাচারাল রেখেছে। জাস্ট একটু আই মেকআপটা ভালো রাখার চেষ্টা করব, লাইট গ্লিটারি অ্যান্ড ভেরি বেস কালার, যাতে সব কিছুর সঙ্গে সেট হয়ে যায়। তো একটু হাইলাইটার লাগিয়ে নিলাম নিজের। লাগাবার পরে আমার ফেসটা এবার হয়ে গেল চেঞ্জ। আপনারা এবার বলুন আমার লুকসটা কেমন লাগছে। আমি খুব একটা হেভি মেকআপ দিইনি, কেননা শাড়িটা আমার গর্জিয়াস আছে, এটার সঙ্গে শাড়ি পরলে তখন কমপ্লিট লুকটা আমার ভীষণই ভালো লাগবে। আমি জানি আমি কি শাড়ি পরছি, তো আপনারা আমার ওই লুকসটা, ওই শাড়িটা রিলসে দেখে এনজয় করতে পারবেন, আর আমাকে বলবেন কমেন্টে যে আমার ওই শাড়ি, ওই মাথার চুলে ডিজাইন কেমন লাগছে। मासूम दिल है मेरा, इसे तोड़ दिया जाए, रिश्ता गमों से मेरा। শুটিং আমার হয়ে গেছে। শুটিং শেষ করার সঙ্গে সঙ্গে আমি করে ফেললাম লাঞ্চ, কেননা কিছু ক্লায়েন্টের আসার ব্যাপার ছিল, কিছু কোম্পানির লোকের আসার ব্যাপার ছিল, যারা আর কি আমাকে কেমিক্যাল আর কি দেয় এখানে এসে। তো আমি ভাবলাম ফটাফট তাহলে আমি লাঞ্চ করে নিই।
কেননা লেট হলে আর খেতেই পারবো না, কিছু ডেমনস্ট্রেশন আজকে দেওয়ার আছে আমাকে। তো এনিওয়েজ, তো চুলটা ক্রিম্পিং করেছি, মেকআপটা দেখতেই পাচ্ছেন, আমাকে কেমন লাগছে একটু অতি অবশ্যই বলবেন। আর আমি রিল তো করে ফেলেছি, রিলসটা আমি আপলোড করব হয়তো আরও 2-2.5 ঘন্টার মধ্যেই, ঠিক আছে। তো জাস্ট চেঞ্জ করলাম, ফুল গেট আপের সঙ্গে আপনাদেরকে আমি দেখাইনি এই জন্য, বিকজ আমি সারপ্রাইজ দিতে চেয়েছি। আমার রিলস দেখবেন, রিলসের মধ্যে আমাকে কেমন লাগছে প্লিজ বলবেন। আর এটা আমি হীরা মান্ডির উপরে আমি বানিয়েছি আমার লুকস আর আমার গান আর আমার রিলসটা। দুপুরবেলা লাঞ্চের পরেই আমার শরীরটা একটু খারাপ করছিল, আমার পেট খুব ব্যথা করছিল, জানি না কেন। তো আমি চলে গেলাম কোল্ড ড্রিঙ্কস কিনতে। একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওয়াক করলে বাড়াবাড়ি আমার মনে হয় যে একটু বেটার ফিল করছি। তো ওই জন্য নিজের ট্রিটমেন্ট করতে নিজেই বেরিয়ে পড়লাম বাইরে। ওষুধ একটু আমি ইগনোর করি, ভাবি একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে হয়তো ভালো হয়ে যাবো। তো একটু রাস্তায় দাঁড়ালাম, একটু এদিক ওদিক তাকালাম, তারপরে আবার নিজের স্যালনে আমি চলে এলাম। ঠিক আছে, মানে যে অয়েলের সিরাম প্রোডাকশন যেটা হয়ে থাকে সেটা খুব বেশি স্ক্যাল্পে আসে। তো এইখানে এরকম জাতীয় স্ক্যাল্পের জন্য কিন্তু আমরা অয়েল অ্যাপ্লিকেশন। বিকেল হয়ে গেছে আর আমি একটু ফ্রি হলাম এখন। একটা কোম্পানি থেকে একটা মানে এসছিল রিপ্রেজেন্টেটিভ, যে একটা প্রোডাক্টের ব্যাপারে আমাকে ডেমো দিল। তো ডেমো হয়ে গেছে, সে চলে গেছে। তো এখন হয়ে গেল সন্ধে। এটা হচ্ছে আমার স্যালনের গেট ফ্রম ইনসাইড। ব্লু লাইট আমার ভীষণই ভালো লাগে, সবসময় ব্লু কালারটাই ভীষণ ভালো লাগে। তো আমি গেটটা একটু অ্যাট্রাকটিভ করার জন্য ব্লু লাগিয়েছি। গেটের বাইরে কিছু কাজ এখনও বাকি আছে, সেটা আরও করব। তো এখন আপাতত একটু ফ্রি হয়ে বসলাম, আর পিয়ুষ আমার স্টাফের সঙ্গে কথা বলছে। আর আমি ওয়েট করছি যে একটু পরে হয়তো আরও কোনো ক্লায়েন্ট আসতে পারে, কেননা ডে টাইমে একটু কম আসে আর ইভিনিং টাইমে একটু বেশি আসে। তো আমি এখন গেছিলাম বাইরে ওয়াক করতে, ওয়াক করে চলে এসেছি। কেন বাইরে এত রাস্তায় ভিড়, এত গাড়ি ঘোড়া চলছে যে বেরোলেও খুব একটা বেশিক্ষণ থাকা যায় না, মনে হয় যে চলো এবার চলে আসি। শরীরটা বিকেল অবধি আমার একদমই ঠিক ছিল না, আমি আবার বিকেলে ওয়াক করতে বাইরে বেরিয়ে গেলাম। 4 মাস হয়ে গেছে আমি জিম করছি না, আমার জিম বন্ধ আছে এখন। তো তাই জন্য হতে পারে যে অ্যাক্টিভিটিস না থাকলে হয়তো একটু প্রবলেম হতেই পারে। তো এনিওয়েজ কোনোরকমভাবে নিজেকে একটু ঠিক রাখার চেষ্টা করছি। তো একটু ওয়াক করে আমি বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে। চলে এলাম বাড়ি, আর বাড়ি আস্তে আস্তেই শরীরটা হয়ে গেল ভীষণই খারাপ। আমি জানি না কি হলো, অ্যাকচুয়ালি ভীষণ মানে ভমিটিং টেন্ডেন্সি হচ্ছিল আর একটু মাথা ঘুরছিল। তো হতে পারে গরমের জন্যে, বা এটাও হতে পারে সকালে আমি 1 কাপ কফি খেয়েছিলাম এমটি স্টমাকে, আর ওটা মিল্ক কফি ছিল, হয়তো সেটার অ্যাকশনটা পুরো দিন আমাকে ফেস করতে হয়েছে। তো এনিওয়েজ কালু ডিনার করে নিয়েছে, নিচ থেকে ঘুরে নিয়েছে, আমি ডিনার করব না, আমি মেডিসিন খেয়েছি। এখন প্রেফার করছি এমটি স্টমাকই ঘুমাবো, বিকজ আই এম ফিলিং ভেরি ডাউন অ্যান্ড ভেরি ইল। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।